নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব নিরামিষ একটি রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলে এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করবেন। ঝটপট একটি রেসিপি আর খেতেও অনেক টেস্টি। এখানে ঢ্যাঁড়স কেটে ধুয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলো আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচের মতো বেসন। সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করানো হয়ে গেছে। একটা পেস্ট তৈরি করে নেব। নিয়েছি টমেটো 2টো, কাঁচা লঙ্কা কয়েকটা আর 1 টুকরো আদা। এটা আমি বেটে নেব। এবারে নিয়েছি 1 চামচের মতো পোস্তদানা, 1 চামচের মতো সাদা সর্ষে, কয়েকটা কাজু বাদাম আর নিয়েছি মগজদানা 1 চামচ। এগুলো একসঙ্গে মিক্সারে বেটে নেব। এবারে উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এবারে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঢ্যাঁড়স ভাজানো হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব আরেকটু তেল। ফোড়নে দিয়ে দেব কালো জিরে। এবারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব লবণ। প্রথমের দিকে ঢ্যাঁড়স ভাজানোর সময় লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলা যাতে নিচে না লেগে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষে নেব। মশলা কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব আগে থেকে তৈরি করা পেস্টটা। আবারও ভালোভাবে সব কিছু কষে নেব। বন্ধুরা, এটা নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। কিছুক্ষণ নাড়ানোর পর গ্রেভির জন্য জল দিয়ে দেব। জল ফুটে উঠলে ভাজানো ঢ্যাঁড়সটা দিয়ে দেব। এবারে ঢেকে দেব। মিডিয়াম টু লো আছে 5 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা তুলে নেব। বন্ধুরা, নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি একেবারে তৈরি। গ্যাসের আঁচ বন্ধ করে ঢেকে রেখে 10 মিনিট পর পরিবেশন করুন। নিরামিষ দিনে সবারই চিন্তা থাকে কি রান্না করব, আর চিন্তা না করে ঢ্যাঁড়সের এই নিরামিষ রেসিপি ঝটপট তৈরি করে ফেলুন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।